আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং। আশা করি আপনারা সবার ভালো লাগবো। আর খালায় কিভাবে তৈরি করেন চিতই পিঠা বা ভাপা পিঠা, আজকে রিয়েল যে ইনফরমেশনটা এগুলো আপনারা জানতে পারবা। আর সাথে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আছে। এর লাগে আপনারা সাথে এই ব্লগটা শেয়ার করা মূলত। আর মাঝে মধ্যে এই কুকিং চ্যানেল মানে কিচেনও যাইতে যাইতে আর ভালো লাগে না, মনে হয় যে আপনারা রেডিমেড যে ব্লগগুলো আছে ওগুলা একটা শেয়ার করি। এর লাগে আমার আজকের কুকিং চ্যানেলের মাঝে এরকম একটা ব্লগ শেয়ার করা, আশা করি আপনারা ভালো লাগবে। তো আমরা ডিউটি হয়েছি গিয়া প্রতি শুক্র শনিবারে আমরা 3 মাইল আটি আর 6 কেজি খাই, ওলা একটা অবস্থা। আমার তাইন হইবা এক্সারসাইজ করতাম, তাইন তো খুব এক্সারসাইজ প্রিয় মানুষ, আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পাররা, বডি বিল্ডার। তারপরে এখন জব টবে আর এই যত অন্যানি। তো যাই হোক, আমরা প্রথমেই বারোই যাই গিয়ে স্টাফ কোয়ার্টারের দিকে, যেহেতু ওয়াকিং ওয়ে আছে, সাইডে দিয়ে হাঁটার লাগে আর কি, তারা খুব সুন্দর রাস্তা করে দিছে। তো এইখানে পরে যাই আগে গেছিলাম কি নিমতলাত, ওই যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, এইখান রে বুঝিয়ে নিমতলা হইন। আমি হবিগঞ্জ জেলার মেয়ে, তারপর আমি জানি না এখান থেকে যে নিমতলা হইন। তো এটা হচ্ছে গিয়া ওই যে হইলাম যে ওয়াকিং ওয়ে, ওটা কোয়াই নদীর ফারো। আর আগে যে দেখছিলাম ওটা হচ্ছে গিয়া নিমতলা, জেলা প্রশাসকের কার্যালয় নাকি, তা আপনারা লেখা অবশ্যই খেয়াল করছেন। তো এখানের মাঝে দেখা যায় কোনো কার্যালয় কিছু নাই, বিকেলে ইচ্ছে মতো মানুষ গিয়া বয় মাঠো আড্ডা মারে, সানাসুর খায়, এই করে সেই করে, বাচ্চাদের নিয়ে মানুষে এক্সারসাইজ করে, এরকম আর কি। তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় আটাটি হইলে আমরা এই চিতই পিঠা খাইতাম। আর এই খালায় কিন্তু ভাপা পিঠাও বেছেন। তো আমি কিতা প্রশ্ন করলাম তাই উত্তর দিরা আপনারা শুনুকা। চাউলের গুঁড়া আর কিছু না, চাউলের গুঁড়া আর পানি, ঠান্ডা পানি, লবণ। ঠান্ডা পানি কি হইল? যাই হোক, অনেকে হয়তো বুঝছেন না, অনেকে বুঝছেন না। আমি জিজ্ঞাসলাম যে কেন কিতা কিতা দিছেন, হয়েছে চাউলের গুঁড়ি, শুকনা চাউলের গুঁড়ি দিছে, পানি, লবণ, আর কিচ্ছু নাই। আর সকাল থেকে আর কি বালতিত ভিজাইয়া রাখছিল। আর তো বিকেলে কিন্তু ওই নাইরা সাইরা তারা চিতই পিঠা করে। তো প্রথমেই তারা কড়াই গরম করছে, মনে হয় 20 মিনিট হয়ে গেছে। আমরা দাঁড়ানিতে আসলাম প্রায় 20 মিনিট। কড়াই ততক্ষণ পর্যন্ত খালি গরম হইতেছে। যদি বাসাত এরকম হইতো, আমরা মনে করলাম যে কড়াই তো উড়িয়া যাইব কি, আগুনের মাঝে কড়াইটা তারা প্রায় 20 মিনিটের মতো গরম কইরা নিছে। আর আমরা দাঁড়াইতেছি, আর বালতির মাঝে তো বারবার নাড়ের সারের কিছু পানিও এড করছে। তো ফাইনালি চিতই পিঠা ওর আর কি। তো ওখান গিয়ে আরো বেশি ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখতে পারবা যে এটা কিতা করলো আর খেনে করলো, অবশ্যই আপনারা কমেন্টস কইরা জানাইবা। বেটে কিন্তু আমারে প্রপার কিচ্ছু হইছে না, ওখান যেটা গোট বনানি আপনারা দেখবা, চিতই পিঠা প্রথম সেট হওয়ার পরে নানি ফুরি লিছে। তখন এই জিনিসটা আমার বালা লাগছে না। আমি জিগাইছি, খুব বেশি একটা বালা উত্তর দিছে না বলতে আমি বারবার জিগাইছি যে খালা ফুটছো খেনে ফালাইছো, নজর লাগবো দীক্ষা না কিতা, লাগে কিচ্ছু মাতে না, উত্তর দিতে রাজি নাই। আছে না নিজে ও নজর লাগবো। আমি কিন্তু অনেক প্রশ্ন করছি। কারণ কিতা নজর লাগতো না কইয়া চুলার ভিতরে দিছেন কেনে কন্যা, নজর লাগতো না কইয়া নি। তো হইছে আপনারা অবশ্যই শুনছেন, আমি বারবার হয়েছি যে খালা কিতার লাগি ফুল্লায় নজর লাগতো না কইরানি, কিন্তু বেটে খালি হয় এমনও। তো যাই হোক, ফাইনালি চিতই পিঠা হয়েছে। আর আমার আতো দিছিল যে গরম, আমার পক্ষে সম্ভব আছিল না কেড়ে করা। এরা বাটির মাঝে খইরা দেয় না, কাগজে খইরা দেয়। আর 3-4 জাতের ভর্তা আছে, তো আমি খুব বেশি পছন্দ করি লাল ভর্তা। সরিষা ভর্তা তেমন একটা আমি লাইক করি না, চিতই পিঠার সাথে ঝাল এইগুলো বালা লাগে আর কি। সরিষা ভর্তাও ঝাল, তবে খুব বেশি একটা বালা হয় না, বাহিরে নিজে করলে জেলা হয়, ইলা হয় না। এর লাগে আমি শুটকি ভর্তা দিয়ে খাই। তো আমার তাইন খাইরে আর কি চিতই পিঠা। আমি খাইছি 2টা চিতই পিঠা, 2টা বাফা পিঠা। চিন্তা করো, 1 ঘন্টা হাঁটার পরে অনেক খিদে লাগছে। আর সব সময় যখন আমরা হাঁটাত বাড়ই নানি, আওয়ার সময় এমন সব হানি খাইয়া আওয়া হয়, মনে হয় যে আরো 2-3 কেজি হইয়া সবর বাড়বো।
ওলা একটা অবস্থা হয়। তো আমার তাইন্ডে আমি সব সময় কই হাঁটার তো কোনো গুণ নাই, গেলাম যে মানে হাঁটটা একটু শরীরের বালা হইব না, দেখা যায় যে আওয়ার সময় এমন খানি হয়। এটা তো বলে আমরা রাস্তার পাশে এই গল্লিতে আমরা বাসাও। তো যাই হোক সিতুই ফিটা ভাপা পিঠা ইদিন খাইলাম, যেদিনও হঠাৎ বারোইতে রেস্টুরেন্টে গিয়ে বাচ্চারা বার্গার সার্গার এই সেই জাঙ্ক ফুড, এমনকি আমারে দিলে এবার যে কোনো জুস ওয়ার্ডার এই সেই তাইন হাই বা কফি, মানে সব মিঠা অথবা বাচ্চারা জাঙ্ক ফুড, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় ফাতলা সাতলা যদি কোনো খানি হয় হাঁটার পরে তাইলে বালা। তো চিতই পিঠা যে খাইছি অথবা বাপা পিঠা, তা আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা তারপরেও ঠিক আছে, অতিরিক্ত সুগার টুগার খাওয়াতে গিয়া। তো দেখতেই পারা বাপা পিঠা এরকম। আর তাইনের ফোয়া নানি, তাইনের ফোয়ায় এত স্পিডে ভাপা পিঠা করে মাই তা আমরা ফেল। আমার হায়াতেও মনে হয় আমি এলা পিঠা করতে পারতাম নাই। মানে নিজের টাইম পাস করার লাগি যে কিচেনও যাই, মানে রান্না বান্না করি আপনার সাথে শেয়ার করি, ওখানেও লাগে আমার কাছে একবারে যেটা মনে হয় যে আমার জানের উফরে দি যারগি। আমার তো কেউ কোনো চাপ দেয় না, আমার বেকার টাইম খাটাইবার লাগে আমি কেন মানে টাইম দিই। যেহেতু একলা একলা বা রান্না বান্না কইরা দেখা যায় প্রচুর সময় থাকে, এতে কিতা করতাম। তো নিজের উৎসাহ আগ্রহ থেকে ওই আর কি এগুলো আপনাদের সাথে শেয়ার করা মূলত। তো বিয়াঙ্গাজ জুঙ্গাজ লাগে না, আপনারা দেখবা খুব বেশি একটা রেগুলার দিই না, রেগুলার দিলে 2-3 দিন লাগা দেই, এরপরে এক সপ্তাহ গ্যাপ যাই। মানে আমি আমার ইচ্ছা মতো রেসিপি আমি আমার রিল্যাক্স মুডে যখন আমি করতাম পারবো তখন শেয়ার করি। অত তাড়াহুড়া আমি করি না, অথবা যে ভাইরাল রেসিপি আমার ওখানেই করা লাগবো এগুলো আমি করি না, এর লাগে হয়তো আমার পেজ বা চ্যানেল ডাউন। তো হোয়াট এভার। তো দেখতে পারা ও ফুয়াটায় যে ফুয়াই বাপা পিঠা বানানি মানে যে স্পিডে বানাইতেছে, তখন আমি খুব খুশি হয়েছি। আর ও ছেলেটারে আমি কইছি যে পরিশ্রম করলে সুখ আয়, পরিশ্রম করোকা দেখবানে একদিন অবশ্যই আল্লাহ চাইবা বলে। আমার খুবই ভালো লাগছে আর খুব মায়াও লাগছে। তো যে স্পিডে স্পিডে ফিটা কইরা মারে হেল্প করে, ওদিকে ছোটো একটা ছেলে আছে এর চেয়ে ছোটো আর কি, মারে হেল্প করে ওই যে সিতই ফিটার মাঝে যে চাটনি টাটনি লাগাইয়া দের আর কি সবরে, ওই যে ডালার মাঝে রাখা ওর ও ফিটাগুলো আবার আরেকজনে বর্তা টর্তা লাগাইয়া দের। তো যাই হোক ওটা দেখিয়া জিয়ানের আব্বুরে কইছিলাম, জিয়ানের আব্বু তুমি শিখো না নে, দেখো সেন ও ছেলেটা কত স্পিডে বানায়, তুমি যদি ওলা শিখিলি তাইতে তো আমারে বানাইয়া খাওয়াইলাইনে। কিতা কইমু, তাইন হয় খাইয়া দিয়া খাম নাই। মানে এটা কোনো কথা, কাজের বেলায় তো ছেলে মেয়ে কোনো নাই, যে কেউ যে কোনো কাজ করতে পারে। তো যাই হোক আমার খুব ভালো লাগলো। আর আপনারা দেখরাই ছেলেটা কত স্পিডে মানে কাজ করতেছে, ফিটাগুলা বানাইতেছে। তো এই ব্লগের মাঝে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যে খালায় ওই যে ইউটিউবও আছে নানি, আমি নিজে ওই ইউটিউবের যে সাথে দেখলাম তো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া আর কিছু হইতো নাই। তো খালায় বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া চিতই পিঠা বানাইছে, খুবই মজা রয়েছে প্লাস ফুলকু হয়েছে। আর ভাপা পিঠাও একদমই রিয়েল, কোনো ধরনের পাউডার মাউডার এই সেই মানে ফুলানি ছাড়া। তো যাই হোক খুবই সুস্বাদু লাগছে, ভালো লাগছে। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি অনেক লম্বই গেছে কি মারতে ভালো লাগে কিতা করতাম শুনছেন। আশা করি আমার চ্যানেল বা পেজের সাথে থাকবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।